ঘড়ির কাঁটা সকাল 10টা মানে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর প্রচণ্ড শীত পড়েছে 2-3 দিন ধরে, জানো তো। তো যাই হোক, আজকে দেখো দুষ্টুর স্কুল থেকে ব্লগটা শুরু করছি। ওই বললাম 10টার ওপরে বেজে গেছে, স্কুলও ছুটি হয়ে গেছে। আর দুষ্টুর মিড ডে মিলের খাবারটা একসাথে নিয়ে নিলাম। তারপর দেখো বাড়িতে এলাম। আর এই যে এত বেলা করে রোদ উঠলে হয় বলো তো? শীতের দিন একটু তাড়াতাড়ি করে রোদ উঠবে তাহলে তো বেশ ভালো লাগে, তাই না? তাহলে শীতটাও একটু কম লাগে। কিন্তু কি আর করা যাবে, একদিন যদি ভালো করে রোদ ওঠে সকালবেলায় তো 2 দিন বেলা হয়ে যায় রোদ উঠতে উঠতে। আর গতকাল কাচাকাচি করেছিলাম একটু বেলা করে, তারপরে ছিল একটু ভারী জামা কাপড়, এক রোদে শুকায়নি। তো সেগুলোই ভাবছি আগে মেলে দিয়ে নিই, সারাদিনে যা রোদ আছে সেই রোদে হয়তো শুকিয়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আজকে আমার প্রথম ব্লগ দেখতে এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, তো প্রথমে বলবো স্কিপ না করে দেখো ভিডিওটা। আর যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না। আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। জামা কাপড় মেলতে এসে দেখলাম যে এখানকার জ্বালানিগুলো একদমই এক জায়গায় আর কি স্তূপ হয়ে রয়েছে। তো রোদে যদি আমি ভালো করে এগুলো না ছড়িয়ে দিই তাহলে হয়তো শুকাবেও না। আর রোদের তো তাপ আজকে নেই বলতে গেলে চলে, একদম হালকা হালকা রোদের আজকে তাপ। তো সেগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম যাতে শুকাতে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। আর সকালের কাজকর্ম সবই তো মোটামুটি সেরে নিয়েছিলাম। তো দেখো কালকের রাত্রে কয়েকটা বাসন মেজেছি, সেগুলো এখন জায়গা মতন রেখে দেব। আর দুষ্টুকে স্কুলে আনতে যাওয়ার আগে কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে ওইভাবেই রেখে দিয়েছিলাম, কারণ ওদিকেও টাইম হয়ে যাচ্ছিল যে স্কুল ছুটি হয়ে যাবে। আর তোমরা দেখলেই যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। তারপরে দেখো এই বাসনগুলো আর কি এইখানে উপর দিয়ে নেব, তাহলে জলটা ঝরে যাবে। আর যদি আমি জল না করে যদি আমি বাসনগুলো জায়গায় রাখি, নিচটা না পুরো একদম জলে ভেজা ভেজা হয়ে থাকে। আর শীতকালে যদি মেঝে যদি ভেজা ভেজা থাকে দেখবে কাজ করতেও ভালো লাগে না, একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে। তো সেই কারণেই সমস্ত বাসন কিন্তু আমি ওইভাবেই আগে উপর দিয়ে নিই, তারপরে জলটা শুকালে পরে আমি বাসনের ঝুড়িতে রেখে দিই। তো আজকে সকালে দুষ্টুর বাবাকে রুটি দিয়ে, কলা দিয়ে, চা দিয়ে, বিস্কুট দিয়ে খেতে দিয়েছিলাম। ও সকালে সেটাই আর কি খেয়ে ও অফিসে বেরিয়ে গেছে। আর কিছুটা আটা মাখা রয়েছে, সেটাই ভাবছি অল্প একটু 4টে রুটি হবে। আর ওই যে ওইদিকে খিচুড়ি রয়েছে, কারণ দুষ্টু তো খিচুড়ি খাইয়েছি, আরও কিছুটা খিচুড়ি রয়ে গেছে। আর শীতকালে নানা রকম সবজি দিয়ে খিচুড়িটা বানায় তো খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমি রুটিটা করে নিচ্ছি। আর জানো তো প্রথম যেই রুটিটা সেঁকবো সেই রুটিটা না একদমই ফুলতে চায় না, কি জানি কেন এরকম হয়। সকালেও যখন রুটি করি প্রথমের রুটিটা না ফোলে না। তো দেখো 4টে রুটি বানাতে তো আর বেশি সময় লাগে না, হয়ে গেল। আর ওদিকে বড় মেয়েকে বললাম যে তুই আগে খেয়ে নে, ও আবার বলছে যে আমি একটু পরে খাচ্ছি, কোন এক বান্ধবীর বাড়িতে পাশে আর কি গেছে কিছু প্রজেক্টের ব্যাপারে, কিছু হয়তো জিজ্ঞেস করতে। তো সেই জন্যই ওরটা রয়েছে, ওরটা আমি ওই যে রেখে দিচ্ছি, ও এসে খেয়ে নেবে। আর এই যে আমি আমারটা নিয়ে নিলাম। তো চলো ঝটাপট করে খেয়ে নিই। তো ছোট একটা বালতি দিয়ে কল থেকে জল নিয়ে নিলাম। আর অনেক দিন আমার এই যে গাছগুলোতে জল দেওয়া হয় না, যদিও এগুলো জলের খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও কি বলতো শেডে রয়েছে তো সেই কারণে জল না দিলেও না হয় না। 10-12 দিন হয়ে গেছে জল দেওয়া হয় না। আর কি বলতো দেখো ছোট ছোট গাছও জন্মে গেছে, পাতা শুকিয়ে গেছে কোনোটার, তো সেইগুলোই আর একটু পরিষ্কার করে নিয়ে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এবার শীত পড়ার আগে ভেবেছিলাম যে অনেক গাঁদা ফুলের চারা লাগাবো, তারপরে বিশেষ করে শীতের সিজনে যেসব ফুলগুলো হয় ভেবেছিলাম সেগুলো এবার অনেক লাগাবো। কিন্তু বিশ্বাস করবে না, একটা যদি আমি ফুল গাছ যারা বিক্রি করতে আসে প্রতি বছর,
একজনকেও আমি পেলাম না এবছর। জানি না কেন এবছর কেন আসেনি, নাকি বন্ধ হয়ে গেছে, আমি না ঠিক জানি না। আমার ভীষণ শখ ছিল, কারণ শীতের সময় ছাড়া তো এসব ফুলগুলো পাওয়া যায় না না। তো আমার খুব শখ ছিল, কিন্তু ব্যাড লাক হলো না। তো যাই হোক, তারপরে দেখো শেড ফেড ধুইয়ে চলে এলাম ঘরে, ঘরটাকে একটু পরিষ্কার করব। আর দেখো পরিষ্কার করব কি, পুরো এই জানালার যে মানে গ্রিলটা রয়েছে, গ্রিলটা মাকড়সা প্রচণ্ড ঝুল করেছে, সেটা দেখো ঝেড়ে নিলাম। আর শেড মানে জানালার যে শেডটা সেটাও পরিষ্কার করে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে যে স্নানে যাব, দুষ্টুকে স্নান করিয়ে একবারে আমিও স্নানটা করে নেব। তো বড় মেয়ে আবার দুষ্টুকে সাথে করে নিয়ে গেছে। তো আমি সেই ফাঁকে আর কি এই কাজগুলো সেরে নিচ্ছি, যে কাজটা করতে করতে যদি চলে আসে তাহলে ওকেও একবারে স্নানটা করিয়ে দেব। বেলা কিন্তু বাজে এখন প্রায় 12টা। তো আমি দেখো বিছানাটা ঝেড়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি সবসময় কি করি জানো তো, স্নানের আগে আমি ঘরটাকে একবার মুছি। কিন্তু এই রিসেন্ট 2-3 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, আর ঘরটা এত মানে কি বলবো ঠান্ডা হয়ে রয়েছে, ঘরটা একদমই এখন মুছলে পারাতে পারবো না। প্রতি বছর শীতের সময় আমার পায়ের আঙুলগুলো এক একটা ফুলে মানে কি বলবো এমন অবস্থা হয়, পুরো লাল 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 রক্ত জমে থাকে। তো সেই কারণে আমি প্রত্যেক বছর শীতের সময় ঘরে আমি হাওয়াই চটি পরি। তো এই বছর দেখলাম যে পাগুলো অতটা মানে ফোলার কোনো ব্যাপারটা আমি দেখলাম না। জানি না কেন এবছর ফোলেনি, ভাগ্যিস ফোলেনি, না হলে ভীষণ কষ্ট পাই আমি শীতের সিজনে। আর এদিকে দেখো দুষ্টুর জন্য, বড় মেয়ের জন্য ওয়েট করতে করতে তো ওরা আসছেই না। তো আমি কি করলাম যে না, কি রান্না করব সেটার জোগাড় যন্ত্র করে তোমরা দেখতেই পেলে যে ছোট আলুটা ঢেলে নিলাম। আর এই যে থালাটার মধ্যে আরও কয়েকটা ছোট আলু রয়েছে, দুষ্টুর বাবা এর আগে এনেছিল। তো একদম ছোট আলুগুলো তরকারিতে মানে সব তরকারিতে দেওয়া যায় না। তো ভাবছি আজকে একটু আলুর দম করব, পাতলা মানে করেই আলুর দম করব। সেই জন্য দেখো ছোট আলুটাকে আমি নিয়ে নিচ্ছি বেছে। আর এখানে দেখো কত রকমের সবজি রয়েছে, বিট, গাজর, কুমড়ো, ফুলকপি। তো ভাবছি এগুলো দিয়ে একটা ভাজা করব নানান রকম সবজি দিয়ে। আর এখনকার আলু তো বুঝতেই পারো প্রচণ্ড পরিমাণে মানে কাদা থাকে। তো সেই কারণে আলুটাকে ভালো করে ধুয়ে প্রেসারে আমি 1 থেকে 2 সিটি মেরে সেদ্ধ করে নেব। আর এই ছোটো আলুগুলো ছোলাতেও তো অনেকটা সময় লাগে। আর আমার দুষ্টু প্রথমেই দেখে বলবে, ও মা আমি কিন্তু ছোলাবো। তো যাই হোক, এদিকে দেখো দুষ্টুও চলে এসেছে, ওর জন্য করে নিচ্ছি হচ্ছে গরম জল। ওকে স্নানটা করিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতের সময় বিশেষ করে বেলা করে স্নান করালে বাচ্চাদের সর্দি কাশিও লেগে যায়। তো এই কদিন তো বড় মেয়ে স্নান করিয়ে দিয়েছে, ওর তো স্কুল ছুটি ছিল। তো আজকে ওর প্রজেক্টের ব্যাপারে একটু মানে বিজি রয়েছে, সেই কারণে ভাবলাম যে না আমি স্নানটা করিয়ে দিই। গরম জল দিয়েছি, দেখি দাঁড়াও মারবো কিন্তু। শীতকালে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই স্নান করাতে ভীষণ ভয় পায়। তো আমার দুষ্টুও আর কি ওরকমই, গরম জল নিয়েছি তারপরেও স্নান করতে ভয় পায়। তো যাই হোক, দেখলেই ওকে কিভাবে স্নানটা করিয়ে দিলাম। তো তারপর এলাম রান্নাঘরে, যে না আগে রান্নাটা সেরেই নিই, তারপরে একবারে স্নানটা করব। তো ওই যে নানা রকম সবজি ওটাই আগে কেটে নিয়েছি, সেইটাই আর কি আগে বসিয়ে দেব। আর বড় মেয়ে বলছে আজকে তো ভাত খাবো কি, আজকে তো ভাত পুরো লাল হয়ে যাবে মাখলে। কারণ কি, ওই যে বিট দিয়েছি, এর সঙ্গে দিয়েছি ফুলকপি, কুমড়ো, গাজর, আলু, এগুলোই আর কি দিয়েছি। এগুলো দিয়ে ভাজা ভাজা করে আর কি নামিয়ে নেব। তো না করলে কী হয় বলো তো, কুমড়োটা এনেছি সেই 2-3 দিন হয়ে গেছে, কুমড়োটা না নষ্ট হয়ে গেছে প্রায় অর্ধেকটা। সেই কারণে ভাবলাম যে না আজকে এই ভাজাটাই করি, আর ওই আলুর দম করব।
ভাজাটা নামিয়ে নিয়ে আলু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শীতকাল তো এসব তরকারিতে গরম মশলাটা এখন না দিয়ে মনে হয় আমার ধনেপাতাটা দিলেই বেশ ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও পরের কোনো নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থেকো।